আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে কিংবা দূর দূরান্ত থেকে, দেশে কিংবা প্রবাস থেকে, যে যেখান থেকে আমাদের আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার আরও একটি নতুন শিক্ষামূলক ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ আল কাসেম। আজ আমরা আমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে নুরানি অ্যাক্টিভ ইংলিশ বই থেকে 51 নং পৃষ্ঠা থেকে লেসন নং 30 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর 30 নং লেসনের মধ্যে আলোচনা করা হয়েছে কনজাংশন নিয়ে আজকের আলোচনা। সেখানে বলা হয়েছে নোয়িং অ্যাবাউট কনজাংশন, অর্থাৎ কনজাংশন নিয়ে আজকের আলোচনা হবে। কনজাংশন এটা একটা নতুন শব্দ আপনাদের জন্য। এর বানানটা করেন দেখি। CON কন, JUNC TION, কনজাংশন। শব্দটা বলেন দেখি, কনজাংশন। এই কনজাংশন এটাকে বাংলায় বলা হয় অব্যয়, ব্যাকরণের ভাষায় বলা হয় অব্যয়। অব্যয় কাকে বলে সেটা আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করার সময় বুঝবো। তবে আজকে আমরা কনজাংশন নিয়ে আলোচনা করলে মূল বিষয়টা আমাদের বুঝে আসবে। এই 30 নং লেসনের মধ্যে দুটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হলো কনজাংশন নিয়ে, আরেকটা হলো ওয়ার্ড মিনিং নিয়ে। কনজাংশন সম্পর্কে বুঝতে হলে আগে আমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো যদি জানা থাকে তাহলে বিষয়টা পড়তে বুঝতে আমাদের জন্য কী হবে, সহজ হবে। তাহলে আসো আমরা প্রথমেই ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। ওয়ার্ড মিনিংগুলোর মধ্যে রয়েছে, সবাই আমরা খেয়াল করি বইয়ের দিকে। প্রথমে রয়েছে বিলিভ। বিলিভ অর্থ ঈমান রাখা, বিশ্বাস রাখা। তারপর রয়েছে বিকজ। বিকজ এর অর্থ হলো কারণ। তারপর একটা হলো প্যারেন্টস। আমার সাথে উচ্চারণ করেন, শব্দটা উচ্চারণ করেন, প্যারেন্টস। প্যারেন্টস অর্থ হলো পিতামাতা। তারপরেরটা হলো টয়েল। শব্দটা বলেন, অর্থ পরিশ্রম করা। তারপর ফরগেট। ফরগেট অর্থ ভুলে যাওয়া। তারপর কারেক্ট অর্থ সংশোধন করা। তারপর হলো রং, ভুল। রিচ ধনী। মাইজার, মাইজার কৃপণ। তারপর পুর গরিব। কাইন্ড দয়ালু। হোয়েন যখন। রেইন বৃষ্টি। দো এই শব্দটা একটু অন্যরকম, খেয়াল করো, বানান করো দেখি। THOUGH, দো। হ্যাঁ, এখানে GH আছে ভিতরে, তো সব কিছু মিলে উচ্চারণটা হবে দো, যদিও। তারপর অ্যাজ, যেহেতু, কারণ। আচ্ছা, তারপর হলো লাকি, ভাগ্যবান, সৌভাগ্যবান। তারপর হলো পাস, উত্তীর্ণ হওয়া। তারপর এক্সামিনেশন। এক্সামিনেশন, এক্সামিনেশন অর্থ হলো পরীক্ষা। তাহলে মোটামুটি আমরা শব্দ অর্থগুলো একবার সাধারণভাবে জানলাম। অবশ্যই পরবর্তীতে আমরা এগুলো ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করব। এগুলো এই জন্য পড়লাম যাতে করে আমাদের পরবর্তী সেন্টেন্সগুলো বুঝতে আমাদের জন্য কি হয়, সহজ হয়। তাহলে বলছিলাম আজকে 30 নং লেসনের মূল আলোচনা হলো কনজাংশন। এই কনজাংশন বোঝার জন্য ওয়ার্ড মিনিংগুলো আমরা প্রথমে পড়ে নিলাম। এবার আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশন কাকে বলে? কনজাংশন বলা হয় যে শব্দ, দুটি পদ, দুটি বাক্যাংশ বা দুটি বাক্যকে যুক্ত করে অর্থ সম্পূর্ণ করে তাকে কনজাংশন বলে। গতকালকে বা এর আগের একটি লেসনের মধ্যে আমরা পড়েছিলাম, সেটা কি পড়েছিলাম, যে এমন একটি শব্দ যা দুটি শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করে, এমন একটা বিষয় নিয়ে পড়েছিলাম না? মনে আছে? সেই বিষয়টা কি ছিল, কার মনে আছে? সেই বিষয়টা ছিল প্রিপোজিশন। প্রিপোজিশনও কিন্তু দুটি শব্দের মধ্যে, দুটি কথার মধ্যে কি করে, সম্পর্ক তৈরি করে। যেমন গ্রাম আর নদী,
দুটি শব্দ মাঝখান দিয়ে বিসাইড লাগানোর কারণে কি হয়ে গেছে, সম্পর্ক তৈরি হয়েছে। গ্রামের পাশে নদী, নদীর সাথে গ্রামের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এজন্য সেটাকে বলা হয়েছিল প্রিপোজিশন। কিন্তু আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা এটার মতোই কাছাকাছি। এটার নাম হলো কনজাংশন। এমন কিছু শব্দ যেই শব্দগুলো না হলে দুটি শব্দের মধ্যে অর্থটা পরিপূর্ণ হয় না, এমন একটা বিষয় আর কি। দুটি শব্দের মধ্যে একটা বিবরণ তৈরি করে, পূর্ণতা তৈরি করে। আমি এবং তুমি দুজনে মিলে কোরআন তেলাওয়াত করছি। এখানে কোরআন তেলাওয়াত করছে কয়জনে? দুইজনে। এখানে এভাবে যদি বলা হতো আমি তুমি কোরআন তেলাওয়াত করি, কথাটা হয়েছে কিন্তু কিছুটা মনে হয় অপূর্ণ রয়ে গেছে। পূর্ণতা পেয়েছে কার মাধ্যমে? এবং এর মাধ্যমে। কার মাধ্যমে? আমি এবং তুমি দুইজনে কি করি? কোরআন তেলাওয়াত করি। তাহলে এখানে এবং শব্দটি আসার কারণে কি হয়েছে? পূর্ণতা পেয়েছে না? পূর্ণতা পেয়েছে। তাহলে অ্যান্ড, এই এবং শব্দটি বোঝাতে অ্যান্ড এসেছে। অ্যান্ড এটা একটা কনজাংশন। আই এম এ মুসলিম, বলেন দেখি। আমি একজন মুসলমান। আই বিলিভ ইন আল্লাহ। আই বিলিভ ইন আল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখি, আমি আল্লাহতে ঈমান রাখি। এই যে ইন ব্যবহার করা হয়েছে, ইন, আমি ভরসা রাখি কার উপরে? আল্লাহর উপরে। তারপরে দেখো আই এম এ মুসলিম বিকজ আই বিলিভ ইন আল্লাহ। আমি একজন মুসলমান কেননা আমি আল্লাহকে কি করি? বিশ্বাস করি। সেই হিসাবে এখানে কি হবে? এই বিকজ, কেননা আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আমি মুসলমান কেননা, আমার মুসলিমের বর্ণনা কি? কেননা আমি আল্লাহর উপরে কি করি? বিশ্বাস রাখি। এই কেননা শব্দটি হলো বিকজ। এই বিকজ এসে এখানে আমার এই বিশ্বাস রাখার বিষয়টাকে, আমার মুসলমানের বিষয়টাকে এবং বিশ্বাস রাখার বিষয়টাকে কি করা হয়েছে? পূর্ণতা দেওয়া হয়েছে। সুতরাং এখানে বিকজটা কি? কনজাংশন। ফাদার অ্যান্ড মাদার আর কল প্যারেন্টস। বাবা এবং মাকে পিতামাতা বলা হয়। এভাবে বললে সুন্দর হবে। বাবা এবং মাকে পিতামাতা বলা হয়। বাংলায় আমরা একটা শব্দ বলি পিতামাতা, ঠিক না? আমরা কিন্তু এমনি বলি বাবাকে আমরা পিতা ডাকি না, মাকে মাতা ডাকি না। পিতামাতা একটা শব্দ, একটা বিষয়। সেই জিনিসটা কি? মা এবং বাবা। মা এবং বাবা এই দুইজনকে কি বলে? পিতামাতা। আর এই দুইজনকে ইংরেজিতে বলা হয় প্যারেন্টস। কি বলা হয়? প্যারেন্টস। তো এখানে ওইটা মূল বিষয় না, মূল বিষয়টা হলো ফাদার অ্যান্ড মাদার। এখানে কনজাংশনটা কি? অ্যান্ড। পিতা এবং মাতা, বাবা এবং মা। আর কল প্যারেন্টস, তাদেরকে প্যারেন্টস বলা হয়, তাদেরকে পিতামাতা বলা হয়। বিষয়টা বুঝতে পেরেছেন? দে টয়েল ফর আস ডে অ্যান্ড নাইট। তারা আমাদের জন্য দিনে এবং রাতে পরিশ্রম করে। তাহলে তারা পরিশ্রম করে কখন? শুধু দিনে না, রাতেও পরিশ্রম করে। যখন যে কোনো সময় পরিশ্রম করে। তাহলে ডে অ্যান্ড নাইট, এখানে অ্যান্ডটা কি? কনজাংশন। অ্যান্ডটা কি? কনজাংশন। তারপরে দেখেন দে লাভ আস, তারা আমাদেরকে ভালোবাসেন। দে লাভ আস, তারা আমাদেরকে ভালোবাসেন। বাট দে ডু নট ফরগেট টু কারেক্ট আস। এই প্রথমে বলা হয়েছে তারা আমাদেরকে ভালোবাসেন, তারা আমাদেরকে ভালোবাসেন একটা কথা। তারপর কি বলা হয়েছে? বাট বলা হয়েছে। কিন্তু, এই কিন্তুটা এখানে হলো কনজাংশন। এই কিন্তু দিয়ে কি বলা হয়েছে? দে ডু নট ফরগেট টু কারেক্ট আস, কিন্তু তারা আমাদেরকে সংশোধন করতে ভুলেন না। অর্থাৎ বিষয়টা কি? তারা আমাদেরকে ভালোবাসেন ঠিকই, কিন্তু যখন সংশোধনের প্রয়োজন পড়ে তখন ধমক দেয়, তখন পিটা দেয়, শাসন করে, অনেক কিছুই তখন তারা করে। তাহলে প্রথমে বলছে ভালোবাসে, ওই যে আগে বলছিলাম দেখতে সব কিছুই ভালো কিন্তু দেখতে, তাহলে সবই ভালো, শুধু দেখতেটা কি একটু অন্যরকম। তাহলে তারা আমাদেরকে ঠিকই ভালোবাসেন, কিন্তু সংশোধন করতে কি করেন না? ভুলেন না। এই কিন্তুটা ব্যবহার, এটা হলো এখানে কনজাংশন। তাহলে পুরোটা একসাথে বলেন দেখি। দে লাভ আস, বলেন। তারা আমাদেরকে ভালোবাসেন।
পরেরটা কি হবে? বাট দে ডু নট ফরগেট টু কারেক্ট আস, কিন্তু তারা আমাদেরকে সংশোধন করতে ভুলেন না। এখানে কনজাকশনটা কি বলেন দেখি? বাট। এই তো বুঝতে পেরেছেন। তারপর ইফ উই ডু এনি রং, যদি আমরা কখনো ভুল করি। ইফ উই ডু এনি রং, যদি, এখানে ইফ এটাও কিন্তু একটা কনজাকশন। তারা আমাদেরকে সংশোধন করতে ভুলেন না কখন? যদি আমরা কোনো ভুল করি। তাহলে এখানে যদির ব্যবহার, যদির ব্যবহারটা কি? কনজাকশন। যদি ব্যবহার যদি বোঝাতে এখানে ইফ ব্যবহৃত হয়েছে, সুতরাং ইফ এখানে কি? কনজাকশন। বুঝতে পেরেছেন? তাহলে এর মধ্যে এই বাক্যটার মধ্যে কি কি কনজাকশন? দুটি কনজাকশন, একটা হলো বাট আর একটা কি? ইফ। সবাই বুঝতে পেরেছেন? ওকে, তারপরটা ধরেন, হি ইজ রিচ, হি ইজ মাইসার। অর্থাৎ হি ইজ রিচ, হি ইজ মাইজার, সে ধনী, হ্যাঁ সে ধনী, সে কৃপণ। প্রথমে বলা হয়েছে হি ইজ রিচ, রিচ অর্থ কি? ধনী। হি ইজ মাইজার, সে কৃপণ। হি ইজ রিচ বাট মাইজার। পরে কথাটাকে পূর্ণ দিয়ে বলা হয়েছে সে ধনী ঠিকই কিন্তু বখিল। তাহলে এখানে কনজাকশনটা কি হবে? বাট। বাট অর্থ কিন্তু। পরে বলা হয়েছে কটন, কটন ইজ সফট। কটন মানে তুলা, সফট মানে নরম। কটন ইজ সফট, তুলা হয় নরম। স্টোন ইজ হার্ড, স্টোন মানে পাথর। স্টোন ইজ হার্ড, পাথর হয় শক্ত। কটন ইজ সফট বাট স্টোন ইজ হার্ড, তুলা হয় নরম কিন্তু পাথর হয় শক্ত। হি ইজ পুর, সে হয় দরিদ্র। হি ইজ কাইন্ড, সে হয় দয়ালু। হি ইজ পুর বাট কাইন্ড, হি ইজ পুর বাট কাইন্ড, সে দরিদ্র কিন্তু দয়ালু। দরিদ্র কিন্তু দয়ালু। আর আগে কি পড়েছিল? হি ইজ রিচ বাট মাইজার, সে ধনী কিন্তু বকিল। আর এখানে কি বললাম? হি ইজ পুর বাট কাইন্ড, সে দরিদ্র কিন্তু দয়ালু। পড়াগুলো অনেক সুন্দর না? অনেক সুন্দর। তারপর দেখো, ডু নট গো আউট হোয়েন ইট রেইন, ডু নট গো আউট, বাহিরে বের হয়েও না। হোয়েন যখন, ইট রেইন বাহিরে বৃষ্টি হয়, তখন বাহিরে বের হয়েও না। তাহলে বাহিরে বের হয়েও না কখন? যখন কি হয়? বৃষ্টি হয়। তাহলে হোয়েন শব্দটা অর্থ হলো যখন। এই যখন এসে আগে পরে কথার কারণ কি সেটা বুঝিয়েছে। বাহিরে বের হয়েও না, ডু নট গো আউট, বাহিরে যেও না। কেন? হোয়েন ইট রেইন, যখন বাহিরে বৃষ্টি হয়। বৃষ্টির সময় বাইরে গেলে অসুস্থতা হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারো, এই কারণে বাইরে যেও না। তাহলে এখানে কনজাকশনটা কি বলেন দেখি? হোয়েন। দো হি ইজ রিচ, দো হি ইজ রিচ অর্থ কি হতে পারে বলেন দেখি? যদিও সে ধনী। দো শব্দের অর্থ আগে আমরা কি শিখেছিলাম? যদিও। দো হি ইজ রিচ, যদিও সে ধনী। হি ইজ মাইসার, তবুও কৃপণ। এখানে দো শব্দটা, যদিও, যদিও শব্দটা এখানে কনজাকশন। ইউ আর লাকি আজ ইউ পাসড ইন দ্য এক্সামিনেশন, তুমি তো সৌভাগ্যবান কেননা তুমি পরীক্ষায় পাশ করেছ, উত্তীর্ণ হয়েছ। তাহলে এখানে আজ শব্দটি এখানে কি হবে? কনজাকশন হবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত লেসন নং 30 থেকে পেজ নং 51 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কনজাংশন সম্পর্কে আলোচনা শুনলাম।